আমাদের ছাদ বাগানে থাকা ইনডোর প্ল্যান্টগুলি এই জানুয়ারি মাস পড়লেই আপনি বিভিন্ন রকম সমস্যা আপনি দেখতে পাবেন। আর তার মধ্যে বেশ 5টি সমস্যা মূলত দেখা যায়, আর সেগুলি খুব কমন একটি সমস্যা। কিন্তু আপনি যদি নতুন বাগানি হয়ে থাকেন তাহলে সেই সমস্ত সমস্যাগুলি দেখলে আপনি ভয় পাবেন। তো ভয় পাবার এখানে কোনো কিছু নেই। যারা দীর্ঘদিন ধরে বাগান করছে তারা মোটামুটি এটা জানে, এবং তারপরেও অনেকে ভয় পেয়ে যায় যে আমার গাছগুলি এখন মরে যাবেন না। তো তো এমন কোনো কিছু নয়। তো বেশ 5টি সমস্যা, যেটা খুব কমন সমস্যা, প্রত্যেকের ছাদ বাগানেই দেখা দেবে আর প্রত্যেকের ইনডোর প্ল্যান্ট থাকলে দেখা দেবে। তো চলুন, প্রথমে পয়েন্ট নাম্বার 1 যে সমস্যাটি দেখা দেবে সেটা হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে আসা। এই জানুয়ারি মাস পড়ার সঙ্গে সঙ্গে এটা ব্যাপকভাবে আপনার চোখে পড়বে। দেখবেন নিচের দিকে যে সমস্ত পাতাগুলি রয়েছে খুব তাড়াতাড়ি পাতাগুলি ঝরে পড়ছে, এবং তারপরে দেখবেন সমস্ত গাছটি মোটামুটিভাবে ফাঁকা হয়ে যাচ্ছে। এই ব্যাপারটি আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টের নিচের পাতার দিকে। তো এটা থেকে ভয় পাওয়ার কোনো কিছু নেই। কোনো গাছের পাতার বয়স যদি পুরনো হয়ে যায় তাহলে গাছের সেটা রেচন প্রক্রিয়া, সেটা অটোমেটিক্যালি গাছ পাতাটাকে ঝরিয়ে ফেলে, এবং যার ফলে সে পাতাটির কালারটা ইয়েলো করে ফেলে। তখন আস্তে 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 গাছের পাতাটি ঝরে যেতে পারে। মূলত এই সমস্ত সমস্যাগুলি আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের। আপনি এরিকা পামের ক্ষেত্রে দেখতে পাবেন, ফাইকাস বেঞ্জামিনার ক্ষেত্রে দেখতে পাবেন। যে সমস্ত গাছগুলি মূলত ইনডোর প্ল্যান্টগুলি ছাদ বাগানে থাকে এবং প্রচুর পরিমাণে পাতা থাকে তাদের ক্ষেত্রে দেখতে পাবেন। টেবিল কামিনীর ক্ষেত্রে দেখতে পাবেন এই সমস্যাগুলি কিন্তু তৈরি হবে। অ্যাগ্লোনিমার ক্ষেত্রে দেখতে পাবেন। তো এটা কিন্তু একটা কমন সমস্যা, এটা কিন্তু অবশ্যই আপনার প্রত্যেকের ছাদ বাগানে থাকবে। তো এটা দেখে আপনারা ভয় একেবারেই পাবেন না। 2 নম্বর যে সমস্যাটি দেখা দেবে সেটা হচ্ছে পাতা শুকিয়ে যাওয়া। অবশ্যই আপনি আপনার ছাদ বাগানে থাকা বিভিন্ন ধরনের স্পাইডার প্ল্যান্টগুলিতে যদি যান, দেখবেন মাথার দিকের পাতাগুলি শুকিয়ে শুকিয়ে চলে এসছে। তো এই ব্যাপারটি অনেক সময় হয়ে থাকে। তো এটা দেখে কিন্তু ভয় একদম পাবে না। তার মানে আপনার স্পাইডার প্ল্যান্টটি একদম শেষ হয়ে যাচ্ছে এমনটা বিষয় একদমই নয়। তাই এই বিষয়টা কিন্তু একেবারে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আপনি তার সাথে সাথে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করছেন, এটা করে যা ইচ্ছা করুন, এই সময় এসে তাকে রিকভার আপনি করতে পারবেন না। তো এটা যখনই ফেব্রুয়ারি মাস পড়বে এই সমস্ত পুরনো পাতাগুলি এগুলি মোটামুটিভাবে শেষ হয়ে যাবে। আবার এই সমস্ত পাতাগুলি কেটে দেবেন, গাছগুলিকে একটু রিপোর্ট করে দেবেন, দেখবেন নতুন পাতা ঝেঁকে বের হবে একটু গরম ভাব পড়লেই। তাই এটা থেকেও কিন্তু ভয় পাবার কোনো কিছু নেই। এমন ঘটনা ঘটবে আপনার স্পাইডার প্ল্যান্টের ক্ষেত্রে, পিস লিলি থাকলে পিস লিলির ক্ষেত্রে, মানি প্ল্যান্টের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি থেকে অবশ্যই দেখা দেবে। 3 নম্বর যে সমস্যাটি আপনার দেখা দেবে সেটা হচ্ছে পাতায় ব্ল্যাক স্পট। যদি আপনি দেখেন যে আপনার নিচের দিকে পাতাগুলি শুকিয়ে যাচ্ছে বা ঝরে যাচ্ছে, বা সেই সমস্ত পাতাতে কোনো একটা ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে, বা আপনি টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করলে দেখছেন ব্ল্যাক দেখা যাচ্ছে, বা আঙ্গুল দিলে দেখবেন ব্ল্যাক দেখা যাচ্ছে, আপনার হাতে কালো কিছু একটা লেগে আসছে, তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে এই সময়, সেটা হচ্ছে ফাঙ্গালের আক্রমণ। আর যখন এটা ধরছে তার মানে আপনার ভয় পাবার কিছু নেই যে আপনার গাছ শেষ হয়ে যাবে। যে সমস্ত পাতাগুলিতে এটা ধরেছে সেই সমস্ত পাতাগুলি যদি পুরনো পাতা হয় সেগুলিকে কেটে বাদ দিয়ে দিন, এবং নতুন যে সমস্ত পাতা বা সমস্ত গাছে যদি ধরে থাকে তাহলে একটা টিস্যু পেপার বা ভিজে কাপড় নিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন। গাছে কোনো রকম কোনো কিছু যাতে লেগে না থাকে সেই বিষয়টা খেয়াল রেখে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কোনো অ্যান্টিফাঙ্গাল লাগবে না। এটা খুব কমন একটা রোগ, এই সময় কিন্তু হয়ে থাকে। আপনারা এটা দেখতে পাবেন। অ্যাগ্লোনিমার ক্ষেত্রে এটা আপনারা অনেক সময় চোখে পড়বে আপনার। তারপর আপনার মানি প্ল্যান্টের ক্ষেত্রে চোখে পড়তে পারে, বা আপনার ফাইকাস বেঞ্জামিনার ক্ষেত্রে চোখে পড়তে পারে। A to Z যে কোনো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে এটা আপনার চোখে পড়তে পারে। এটার দিকেও ভয় পাবার কোনো কিছু নেই। 4 নম্বর যে সমস্যাটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে পাতা ফুটো হয়ে যাওয়া। আপনি দেখবেন আপনার ছাদ বাগানে বেশ কিছু গাছের পাতাগুলো দেখবেন মাঝখানে দেখবেন সবার প্রথমে একটু হলুদ হবে, তারপরে একটু আস্তে আস্তে পাতাটি শুকিয়ে যাবে, তারপরে দেখবেন আস্তে 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 সেখানে একটা ফুটো তৈরি হয়ে যাচ্ছে। তো এটাও খুব একটা কমন, এই শীতকালে আসলে এটা হয়ে থাকে। এটা সাধারণত মূলত পাতার মধ্যে প্রচুর পরিমাণে ধুলোবালি জমলে এটা হয়ে থাকে। তারপরে বিভিন্ন ধরনের ফাঙ্গাল আক্রমণ থেকে হয়ে থাকে। তো এই সমস্যাটি এটা নয় যে একটা পাতায় হয়েছে মানে সমস্ত পাতায় হবে, এটা মূলত সাধারণত ম্যাচিওর পাতাগুলিতে এগুলো হয়ে থাকে। নতুন পাতাতে এই সমস্যাটি আপনি কখনোই পাবেন না। তাই পুরোনো পাতাগুলিতে এটা হওয়াটা খুব কমন, কারণ সেই সমস্ত পাতাগুলিতে এমনিই সে সমস্ত পাতাগুলি বয়স হয়ে যায়, সেই সমস্ত পাতাগুলি রোগ প্রতিরোধক ক্ষমতাও কমে যায়। তারা এমনি একটা রেচন প্রক্রিয়ার মাধ্যমে গাছে বিভিন্ন রেচন পদার্থ সেই সমস্ত পাতাগুলিতে জমে থাকে। ফলে সেই সমস্ত রেচন পদার্থ থেকেও সেই সমস্যাটি হতে পারে, বা গাছের পাতাটিকে সেখান থেকে ঝরিয়ে ফেলার একটা প্রসেস হতে পারে। সেখানে যদি ফাঙ্গাল আক্রমণ হয়ে থাকে সেই সমস্ত পাতাগুলি গাছে কেটে বাদ দিয়ে দিন। আর তাছাড়া তেমন কোনো কিছু নাই। এটা খুব কমন একটা ব্যাপার। এটা দেখা মানে এটা নয় যে আপনার সমস্ত গাছের পাতা এরকম হয়ে যাবে এই সময় এসে। তো জানুয়ারি মাসে এই সমস্যাটি একদম কমন একটা সমস্যা। 5 নম্বর যে সমস্যাটি রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা, সেটা হচ্ছে গাছের বৃদ্ধি হচ্ছে না, গাছ বড় হচ্ছে না। এই সময় আমরা কি গাছে কি খাবার দেব, কোন খাবার দিলে গাছটি খুব ভালো বাড়বে, এটা প্রত্যেক বাগানির কাছে একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করুন এই জানুয়ারি মাস আসলে আপনার গাছে বৃদ্ধি অটোমেটিকলি একটু কম হবে। অন্যান্য বছরের সারা বছরের তুলনায় এই সময় ইনডোর প্ল্যান্টগুলি গ্রোথ একটু কমবে। তাই আপনাকেও একটু গ্রোথের ব্যাপারে ধৈর্য ধরতে হবে। এত হুড়পাড় করবেন না গাছ বাড়ানোর জন্য। এটা একটা প্রাকৃতিক বিষয়। এই গাছ বাড়বে, তার প্রাকৃতিক ওয়েদার যখন ঠিক হবে তখন অটোমেটিকলি বাড়বে।
তার জন্য বারবার করে খাবার প্রয়োগ করলে যে ভুলটি হয় সেটা হচ্ছে গাছের গোড়ায় বারবার খাবার প্রয়োগ করার ফলে গাছ সেই খাবারটি নিতে পারে না, বাড়তি খাবার মাটিতে জমতে থাকে, যার ফলে একটা সময় আসে সেখানে বিভিন্ন ধরনের ফাঙ্গালের বাসা বাঁধে, জল স্টে করে যায় গোড়ায়, পরবর্তীতে গাছের মৃত্যু পর্যন্ত করতে পারে। আর তখন আপনার মনে হতে পারে আমি গাছের গোড়ায় খাবার প্রয়োগ করলাম আর গাছ মারা গেল, তাহলে এটা আমাকে কেউ ভুল ইনফরমেশন দিচ্ছে। তো আপনারা এই সময় এসে এগুলি করবেন না। আর যদি খাবার দিতে হয় তো আমি আপনাদেরকে একটা ভালো সাজেস্ট দিচ্ছি, সেটা হচ্ছে 1 লিটার জল নেবেন এবং তার মধ্যে আপনারা 1 গ্রাম মতো এনপিকে কুড়ি নিয়ে নেবেন, নিয়ে জলে গুলিয়ে দেবেন। গুলিয়ে দিয়ে আপনারা সেটা সমস্ত গাছগুলিতে স্প্রে করবেন। স্প্রে করার পরে সেই জলটি দিয়ে গাছের পাতাগুলির যে যত ধুলো বালি জমে আছে সমস্ত ধুলো বালিগুলিকে স্প্রেয়ার দিয়ে পরিষ্কার করে দেবেন। এই জিনিসটা কিন্তু যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছগুলি যখন আপনার ফেব্রুয়ারি মাস পড়বে তখন কিন্তু আপনাকে এই কাজটা আর করতে হবে না, তখন গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বাড়বে। আর তখন যদি গিয়ে গাছের গ্রোথ না দেখেন তাহলে এই কাজ পাতাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, পত্ররন্ধ্রগুলি বন্ধ হয়ে গেছে, পাতার উপর লেয়ার পড়ে গেছে, সূর্যালোকটা পড়ার পরে খাবার তৈরি করতে পারছেন, সমস্যাগুলো। আর এখন থেকে যদি সেগুলি প্রতিনিয়ত করেন তাহলে গাছের পাতার গ্লিজিটা পরবর্তীতে আরো ভালো বেটার হবে এবং গাছের গ্রোথ আরো ভালো হবে। তাই এই কাজটি আপনারা করতে পারেন, একদম হালকা খাবার একটা ব্যবহার আপনারা করতে পারেন, তাতে পরবর্তীর জন্য ভালো। আর এই খাবারটি তার গাছের গোড়ায় ব্যবহার করেন, গাছের পাতা পরিষ্কারের জন্য এটা ব্যবহার করবেন, তাতে গাছের পাতা অনেক ভালো থাকবে, গাছ ফেব্রুয়ারি মাস পড়ার সঙ্গে সঙ্গে অনেক ভালো হবে। আর সর্বোপরি আরেকটি কথা বলবো যে এই সময় সে গাছে কোনো রিপোর্টিং এর ব্যাপারটা মাথায় আসলে এই সময় রিপোর্টিং করবেন না। আপনারা আপনাদের প্রত্যেকটা গাছে এই সময় রিপোর্টিং থেকে একটু দূরে থাকুন। আর তার সঙ্গে সঙ্গে জল প্রয়োগের ব্যাপারটাতেও বলবো, একদিন গাছে বেশি করে জল দিয়ে দিন, যতদিন না শুকোচ্ছে ততদিন পর্যন্ত অপেক্ষা করুন, যেদিন গাছ দেখবেন হালকা একটু পাতা ঝিমিয়েছে সেদিন আরেকবার একটু বেশি করে জল প্রয়োগ করুন। তো জানুয়ারি মাসে এইভাবে জল প্রয়োগ করুন, অযথা বারবার করে জল প্রয়োগ করলে কিন্তু গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে গোড়ায় জল জমে। তো অল্প করে জল দিন আর লং টাইম বসে থাকুন এবং তারপর আবার জল দিন। আপনার ছাদ বাগানে থাকা যে কোনো গাছের ক্ষেত্রে এই প্রয়োগটা করুন আপনার ইনডোর প্ল্যান্টের, তাহলে দেখবেন অনেক ভালো থাকবে। তবে সিজনাল ফ্লাওয়ারে এমন করলে হবে না, বেশি করে জল দিলে আমার গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটা মোটামুটিভাবে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে বললাম। এই সমস্ত গাছগুলি এই সময় কিন্তু একদম চুপচাপ বসে থাকবে, তার মধ্যেও দেখবেন কিছু গাছের গ্রোথ আপনার চোখে পড়বে। এবার আসি টেবিল ক্যামেলির বিষয়টা। টেবিল ক্যামেলি এই সময় একেবারে গ্রোথ পাবেন না, গাছের নিচের দিকেও পাতা ঝরে যাবে এবং এটা কিন্তু এই টেবিল ক্যামেলির একটা সমস্যা এই সময়। তো মেন 5টা সমস্যা, তার মধ্যে আরো অনেক কিছু বললাম যেগুলি মোটামুটিভাবে আমার কাছে কমেন্ট আছে টেবিল ক্যামেলির ক্ষেত্রে। টেবিল ক্যামেলিতে জল একবারে কমিয়ে দিন, জাস্ট ফেব্রুয়ারি মাসটা পড়তে দিন, দেখবে মাথার পাতাগুলো একদম ছোট ছোট পাতা ছাড়া শুরু করে দেবে এবং খুব তাড়াতাড়ি, এবং সেই সময় এসে তাড়াতাড়ি রিপোর্ট আপনারা করে ফেলবেন, দেখবেন গাছ একদম বেশ দুর্দান্ত বুশ হবে আর খুব ভালো করবে। আর একটা বিষয় যেটা রয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি, এই সময় সে গাছে প্রুনিং একদম করবেন না, একদম কাটাই ছাটাই করবেন। এই সময় যদি গাছে কাটাই ছাটাই করেন তাহলে যে সমস্ত জায়গাগুলি কেটে ফেলেছেন সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ড্রাই ব্যাক হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। তার জন্য এই সময় কিন্তু একদম করবেন না। তো ড্রাই ব্যাকের থেকে যদি বাঁচাতে হয়, আপনার হয়তো একটি গাছ অনেকটা লম্বা হয়ে গেছে, একটু কেটে দিলাম, তাহলে কাটলেই কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, আপনার গাছটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো একটু অপেক্ষা করুন এবং পরবর্তীতে আপনি এটা করুন, দেখবেন আপনার গাছটি অনেক ভালো থাকবে। তো ইনডোর প্ল্যান্টের এই জানুয়ারি মাসে যে সমস্ত কাজগুলি একদমই কমন বিষয় এবং এগুলি আপনারা প্রত্যেকে জানেন, সেই সমস্ত কমন কিছু বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।